স্যার এলে ম্যাডামের বিদায় নিশ্চিত, তাই তৃণমূলের মাথা ব্যথা। ম্যাডাম মানে এ রাজ্যের হার হাইনেস, রাজ্যের মুখ্যমন্ত্রী। এ রাজ্যের এত হাজার হাজার লোককে আজকে যে যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করা হলো, এতগুলো বিএলও যে আত্মহত্যা করলো নজিরবিহীনভাবে, 150-র উপরে তৃণমূল বলে, এর দায়টা কি তাদের সিংহভাগ নয়? যেভাবে সংবিধানের একটা ফ্রেমকে ধ্বংস করে দিল, যার ফলে জুডিশিয়ারিকে ইনভলভ হতে হলো, তাতে মনে হয় না তোমার যে রাজ্যের শাসক দলের নেতাদের যে কথাগুলো বলছেন তাদের নৈতিক অধিকারটা হারিয়েছে? তারা মুখ্যমন্ত্রী তার নৈতিক অধিকারটা হারিয়েছে। 14 বছর বয়সী বাবার সংখ্যা 85 লক্ষ, 1 মাসে 2 সন্তান 1 মাস অন্তর জন্ম হয়েছে, মায়ের অস্তিত্ব এই রাজ্যে পাওয়া গেছে। শুধু তাই নয়, জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। এত কিছু করে তৃণমূল দলটি এই যে এন্টায়ার এসআইআরে ভুতুড়ে ভোটার, মৃত ভোটারদের বাঁচাতে চেয়েছিল। 2018 সাল 34% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল জিতেছিল, বিরোধীদের নমিনেশন দিতে দেয়নি। আমরা হিসাব করে দেখেছি, টোটাল ভোটার ছিল 1,75,00,000, যাদেরকে তৃণমূল পঞ্চায়েত ভোটে ভোট দিতে দেয়নি। আজকে যারা নিজেদের রাজ্যে ভোটারদের বুথ অবধি পৌঁছাতে দেয় না, ভোট লুট করে, তারা আজকে বলছেন নির্বাচন কমিশন নাকি ভোটার অধিকার কেড়ে নিচ্ছে। রাজ্যসহ রাজ্যের বাইরের বিভিন্ন হাইকোর্টের বিচারপতি দিয়ে এবার এসআইআর কাজ সম্পন্ন করানো হবে, এমনই নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এইখানেও তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা। তাদের বক্তব্য, রাজ্যের বাইরের যদি কোনো সুপ্রিম কোর্টের জাজ এখানে আসেন, মাননীয় বিচারপতি আসেন, তাহলে সেটা ঠিকঠাক হবে না, তারা বাংলা ভাষা বুঝতে পারবে না, এমন কিছু অসুবিধা হবে। এইখানেও তৃণমূলের এত বাধা কেন স্যার, এত মাথা ব্যথা কেন? দেখো, এসআইআর মানে স্যার এলে ম্যাডামের বিদায় নিশ্চিত, তাই তৃণমূলের মাথা ব্যথা। ম্যাডাম মানে এ রাজ্যের হার হাইনেস, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই স্যার আসলে ম্যাডামের বিদায় যে আসন্ন, সেটা এই সিঁদুরের মেঘটা পড়তে পেরেছেন বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী পায়ে পা রেখে ঝগড়া করে যাচ্ছেন। আচ্ছা বলো দেখি, যেখানে ভারতবর্ষের সংবিধানে ফোর্থ পিলারের মধ্যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস, 4টে পিলার, এই জাস্টিসকে বাকি 3টে পিলারের উপরে রাখা হয়েছে। অর্থাৎ ন্যায় ব্যবস্থাটা তখনই অ্যাক্টিভ হয় যখন বাকি ব্যবস্থাগুলো কোলাপস করে যায়। আজকে এক্সিকিউটিভ পার্টটা, অর্থাৎ রাজ্যের প্রশাসন, তাদের তো এই পুরো এন্টায়ার কাজটা করার কথা ছিল। এসআইআর শুরুর আগের থেকে এসআইআর পর্ব অন্তিম লগ্নে যাওয়া অবধি তুমি একটা পদক্ষেপ দেখাও রাজ্য প্রশাসনের, যেখানে আইন মোতাবেক রাজ্যের প্রশাসন স্পেশাল অ্যাক্টের ডেপুটেশনে পুরো এন্টায়ার টিমটা কাজ করার কথা নির্বাচন কমিশনের হয়ে, তারা করেনি। বারবার মাননীয় সুপ্রিম কোর্ট বলে ব্যর্থ হয়ে গেছে, কাজ করেনি। এক্সিকিউটিভ এন্ড তাদেরকে বারবার এন্ডের রাজ্যের 256 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যের এক্সিকিউটিভ এন্ড হচ্ছে মুখ্য সচিব। মনোজ পন্থ ছিল আগে, এখন নন্দিনী চক্রবর্তী। দুজনকে দুবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ঠিক এসআইআরের জন্য, কোনো কাজ হয়নি। মনিরুল, শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, শান্তি, বিএলও, ডিএম, বিডিও, এন্টায়ার পুলিশ প্রশাসন মেশিনারিজকে কাজে লাগিয়ে এসআইআরটা ভণ্ডুল হয়েছে। তোমাকে আমি বলি, এসআইআরের ডকুমেন্টস আপলোড হয়েছে এইরকম খবরের কাগজ, কিভাবে ম্যানুপুলেট হয়েছে, নথি হিসাবে ম্যানুপুলেট করা কোন লেভেলে হতে পারে। শুধু তাই নয়, আমরা তোমরাই দেখিয়েছো, 14 বছর বয়সী বাবার সংখ্যা 85 লক্ষ, 1 মাসে 2 সন্তান 1 মাস অন্তর জন্ম হয়েছে, মায়ের অস্তিত্ব এই রাজ্যে পাওয়া গেছে। শুধু তাই নয়, জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। এত কিছু করে তৃণমূল দলটি এই যে এন্টায়ার এসআইআরে ভুতুড়ে ভোটার, মৃত ভোটারদের বাঁচাতে চেয়েছিল। আমি যে বারবার বলি তোমাদেরকে যে এ রাজ্যে জীবিত মানুষের চাইতে মৃত মানুষের দাম বেশি মমতা ব্যানার্জির কাছে। সে মুকুল রায় মরে যাওয়ার পরে সেই তার বডি হাইজ্যাক করে নেওয়া বলো,
কিংবা এই যে ভুতুরে ভোটারদের সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, এদেরকে ভোটার লিস্টে রাখার মরিয়া চেষ্টা বলো, সবটাই তৃণমূল করে, মৃতদের দাম বেশি। প্রশ্নটা তার চেয়ে তো ভয়ানক, আজকে জুডিশিয়ারির কাজ, তারা ভারতবর্ষের মানুষকে ন্যায় দান করবে, তাই তো? সেই জুডিশিয়ারিকে আজকে সব কিছু ফেলে নামতে হলো কোথায়? নামতে হলো অ্যাক্টিভলি এক্সিকিউটিভ এন্ডটা ফেল করেছে। এক্সিকিউটিভ পার্টটা, যেই পার্টটায় তারা নির্বাচন কমিশনের মতো একটা মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে চাইছিল। ভারতবর্ষের যে একটা ভারতবর্ষ তো একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির দুটো আলাদা আলাদা নিজস্ব কর্তব্য আছে, আর দুজনের আলাদা আলাদা কর্তব্যের মধ্যে আজকে ঢুকতে হচ্ছে 200-র ওপরে এনডিপিএস এবং পস্কো কোর্টের জাজ সাহেবদের। আজকে তুমি ভাবো যে ভারতবর্ষে বিচার ব্যবস্থার করুণ অবস্থাটা, তার ইনফ্রাস্ট্রাকচার, বিচারপতি নেই, কোটি কোটি মানে কেস ফাইল হয়ে আছে, গরিব সাধারণ মানুষ ন্যায় পাওয়ার জন্য, একটা ডেট পাওয়ার জন্য কোর্টে পায়ের তলা খসে ফেলছে। এ রাজ্যে প্রচলিতই আছে, কোনো একটা মামলা হলে মামলাকারী মরে যাওয়ার পরে তার কয়েক প্রজন্ম পরে ন্যায় পায় বা রায় পায়। যা প্রশ্ন হচ্ছে, এই লক্ষ লক্ষ পেন্ডিং কেসের বাদ দিয়ে আজকে জুডিশিয়ারির জাজ, বিচারপতিদের এবং অন্য রাজ্যের বিচারপতিদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে কোন কাজটা করতে? যেই এক্সিকিউটিভ এন্ডের কাজ মূলত ক্লারিক্যাল কাজটা করার জন্য। এটা কি বাংলার ইতিহাসে খুব ভালো উজ্জ্বল? হ্যাঁ, এবং আরও আশ্চর্য শুনবে যে আজকে ভারতবর্ষে এতগুলো রাজ্যের এসআইআর হলো, অলমোস্ট তুমি জানো 13টা, পশ্চিমবঙ্গ নিলে 13টা রাজ্য, 13টা রাজ্যের মধ্যে তুমি হিসাব করে দেখো 11.4% ভোটারের নাম কাটা গেছে গুজরাট, বিজেপি শাসিত। ছোট্ট গোয়ায় 10.7 কাটা গেছে। তুমি ছত্তিশগড়ে চলে যাও, ওই অলমোস্ট 11-12% মতো কাটা গেছে। তুমি চলে যাও ইন্ডিয়া জোটের, INDI এর জোটের অন্যতম মুখ স্ট্যালিনের রাজ্য তামিলনাড়ু, প্রায় 14% উপরে নাম কাটা গেছে। তুমি চলে যাও ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, বিজেপি শাসিত রাজ্য ইউপিতে 18% নাম কাটা গেছে, অর্থাৎ প্রতি 5 জন ভোটার পিছু একজনের নাম কাটা গেছে। সেখানে তুমি শুনেছো একটা আঁচড় কেউ কাউকে দিয়েছে? আজকে এ রাজ্যে যেখানে মাত্র 7.6% নাম কাটা গেছে, আজকে সেই রাজ্যে তুলকলাম পরিস্থিতি, 150 জন মরে গেল, রাজ্য ছুটি দিল না, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট গেলেন, মুখ থুবড়ে পড়লেন সুপ্রিম কোর্টে গিয়ে, অথচ এসআইআরটাও হলো না। আমি তোমায় বলছি যে কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনকে দিয়ে একদম আর্জেন্সি বেসিসে করার কথা ছিল, যেটা 2002-এ এ রাজ্যের তৎকালীন সরকার, বাম সরকাররা করেছিল, এবং আজকে পিআরএ অনুচ্ছেদের রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলসের পরিষ্কার 25 নম্বর ক্লজে লেখা আছে, এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট এসআইআর বা আইআর, যেটা সুপ্রিম কোর্টও বলেছে কোনো মূল্যে এসআইআর আটকানো যাবে না। সেটাকে লেন্দিয়ার করা হলো, পেঁচিয়ে দেওয়া হলো, কোটি কোটি টাকা নষ্ট করা হলো, এবং এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, লাইনে দাঁড় করতে বাধ্য করা হলো, হ্যারাস করা হলো। এর দায়টা কি রাজ্য নেবে না? আমি একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি, নির্বাচন কমিশনের দোষ আছে, তারা ওয়েল প্ল্যান করেনি, তাদের বোঝা উচিত ছিল এই রাজ্যটা ব্যতিক্রমী রাজ্য, এটা পশ্চিমবঙ্গ, এখানে তাদেরকে দৃষ্টিকোণটা আলাদা করতে হতো। ঠিক যেমন 2009-এ ইলেকটোরাল রোলার তৈরি করেছিল, রোল অবজারভারের পদ তৈরি করেছিল কেজি রাওকে দিয়ে, এ রাজ্যের জন্য 9 লক্ষ মৃত ভোটারের নাম কাটা গিয়েছিল। সেই মেকানিজমটা রাজ্যের বা ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের করার কথা ছিল, করেনি, তারা ফেইল্ড। কিন্তু তারপরেও আমি বলছি, আজকে যারা গলা চিরিয়ে শাসক দলের নেতামন্ত্রীরা বিভিন্ন চ্যানেলে মিথ্যাচার করে যাচ্ছে, তারা বলুক তো এ রাজ্যের এত হাজার হাজার লোককে আজকে যে যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করা হলো, এতগুলো বিএলও যে আত্মহত্যা করলো নজিরবিহীনভাবে, 150-র উপরে তৃণমূল বলে,
এর দায়টা কি তাদের সিংহভাগ নয়? তৃণমূলের স্যার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই ঘুরপথে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, এটা কতটা সত্যি? আচ্ছা, আমার কথা ছেড়ে দাও, সুপ্রিম কোর্ট তার 7 পাতার অর্ডারটা আমি তোমাকে পড়তে দেখাতে পারি। 7 পাতার অর্ডারে কোথাও মাননীয় সুপ্রিম কোর্ট বলেনি রাজ্যের দাবিটাই আমরা মানলাম। শুধু তাই নয়, মাননীয় সুপ্রিম কোর্ট যদি তুমি তাদের এটা দেখো, যদি রায়টা দেখো, সেই রায়টায় পরিষ্কারভাবে তোমাকে এখানে বলা হচ্ছে যে এই যে রায়টা, সেই রায়টায় আমাদের রাজ্যের ফেইলিওরটাকে স্পষ্টত তারা তুলে ধরেছে। শুধু তুলে ধরেনি, তুমি আরেকটা জিনিস নোট ডাউন করো যে এই এসআইআর, যেই এসআইআরে এ রাজ্যের সবচাইতে আগে শুরু করার পরে, বিহারের পরেই আমরা লাস্ট বয় হয়ে গেলাম, সেটার আক্ষেপ শুধু করেনি, মাননীয় সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে 142 আর্টিকেলটাকে অ্যাপ্লাই করতে রাজ্যের জন্য। 142 আর্টিকেল অ্যাপ্লাই করতে বাধ্য হয়েছে রাজ্যের জন্য, বিকজ রাজ্য প্রশাসন পুরো এক্সিকিউটিভ এন্ডটাকে বসিয়ে নিয়ে পুরো ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করেছিল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা যে কায়দায় কথাগুলো বলছে, চরম মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের কি কোনো মূল্য আছে? আচ্ছা, তারা বলছে বহু মানুষকে নাকি তারা ভোট দিতে দিচ্ছে না, বহু মানুষকে নাকি ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাও, 2018 সাল 34% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল জিতেছিল, বিরোধীদের নমিনেশন দিতে দেয়নি। আমরা হিসাব করে দেখেছি, টোটাল ভোটার ছিল 1,75,00,000, যাদেরকে তৃণমূল পঞ্চায়েত ভোটে ভোট দিতে দেয়নি। আজকে যারা নিজেদের রাজ্যে ভোটারদের বুথ অবধি পৌঁছাতে দেয় না, ভোট লুট করে, তারা আজকে বলছেন নির্বাচন কমিশন নাকি ভোটার অধিকার কেড়ে নিচ্ছে। এই হাস্যকর অপযুক্তি, আমি অপযুক্তি বললাম, এইটা কি মেনে নেওয়া যায়? তো আমি এই যে একটা কথা বললাম। দ্বিতীয় তোমাকে আমি এখানে আরেকটা পয়েন্ট আউট করছি যে আজকে রাজ্যের শাসক দলের নেতারা বলছে যে ওই কি বলে ওটাকে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিয়ে তৃণমূলের যা বক্তব্য সেটা নাকি স্ট্যান্ড করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা ব্যানার্জি সওয়ালের সময় দেশের সর্বোচ্চ আদালত কি বলেছিল? এ রাজ্যের দক্ষ বি গ্রুপ স্টাফ দিন, যারা বাংলাটা জানে। রাজ্য বাধ্য হয়েছিল 8,505 জনকে দিতে, মনে আছে? সেটাও সঠিক দেয়নি, আমরা জানি না। হলফনামা ডিজিপিকে দিতে বলেছিল ব্যক্তিগতভাবে, শোকজ অ্যান্ড হলফনামা দিয়েছে কিনা আমরা জানি না। কারো বিরুদ্ধে কোনো হার্স অ্যাকশন সুপ্রিম কোর্টের বলার পরেও নিয়েছে ওগুলো আমরা জানি না। আমরা জানি না যে এই যে স্পেশাল ইয়েটা করেছিল, অবজারভার, যেটা অন্য রাজ্যের থেকে আনা হয়েছিল, মাইক্রো অবজারভারদের তৃণমূল বলে বেড়াচ্ছে মাইক্রো অবজারভারদের অধিকার খর্ব করেছে, হ্যান ত্যান। আমি বলছি অর্ডারের 7 পেজের অর্ডারে কোথাও একটা লাইন ব্যবহার করেনি মাননীয় সুপ্রিম কোর্ট। শুধু 11 নম্বরই এটা দেখো, আমি তোমাকে বলছি, মাননীয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন এসআইআর নিয়ে এ রাজ্যের পরিস্থিতি এক্সট্রা অর্ডিনারি। আমার কথা নয়, আমি কোনো বাজে কথা করছি না। একবার নয় 3 বার বলেছে চিঠিটার মধ্যে। 20/2/2026 অর্ডারটায় যদি 3 বার উল্লেখ করেছেন এই শব্দটা, নির্দেশ নামার 11 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্টে কি লিখেছেন আমি পড়ে শোনাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। দিস ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড ইন অ্যান এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস ইনভকিং আওয়ার পাওয়ার আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। তারা বাধ্য হয়েছে এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনটাকে ট্যাকল করতে 142 নম্বর ধারাটা ব্যবহার করতে। এটা তুমি ভাবছো রাজ্যের শাসক দলের নেতারা এটাকে লুকোতে পারবে জনগণের কাছ থেকে? দ্বিতীয়, আমাদের দেশে একটা আইরনি ফ্রেম আছে, যেখানে আইএস আইপিএসরা কিন্তু কমিটেড টুয়ার্ডস ডেমোক্রেসি, কনস্টিটিউশনের প্রতি দায়বদ্ধ তারা। আজকে মমতা ব্যানার্জি আইএস আইপিএসদের কনস্টিটিউশনের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে নষ্ট করে দিয়েছে। তারা তাদের
যে পবিত্র কর্তব্যটা সংবিধানের প্রতি, মরালিটি, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, সেটাকে নষ্ট করে দিয়েছে। আজকে আইপিএসদের মাননীয় মুখ্য মানে নির্বাচন কমিশন এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত বলেছেন, শাস্তি দিয়েছেন। এইটার থেকে কি একটাবার প্রমাণিত হয় না যে রাজ্যে আজকে যে অবস্থাটা চলছে, আজকে এসআইআর নিয়ে পুরো প্রশাসনটাকে শাসক দলের রুলিং পার্ট করে মমতা ব্যানার্জি যেভাবে সংবিধানের একটা ফ্রেমকে ধ্বংস করে দিল, যার ফলে জুডিশিয়ারিকে ইনভলভ হতে হলো, তাতে মনে হয় না তোমার যে রাজ্যের শাসক দলের নেতাদের যে কথাগুলো বলছেন তাদের নৈতিক অধিকারটা হারিয়েছে? তারা মুখ্যমন্ত্রী তার নৈতিক অধিকারটা হারিয়েছে। দেখো, নির্বাচনে জেতা হারা সব থাকে, একবার জিতবে, হারবে একবার, এগুলোর অনেকগুলো অ্যাসপেক্ট থাকে। শুধু দুর্নীতি, শুধু প্রশাসনকে পর্যুদস্ত করে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে জনগণের বিরুদ্ধে গিয়েও লোকে অনেক শাসক দল এই ব্যবস্থায় ভোটে জিতেছে। কিন্তু এই ইম্প্যাক্টগুলো সুদূর প্রসারিত হয় এবং যেদিন শাসক ক্ষমতায় থেকে চলে যায় না, তখন কিন্তু এগুলো কবর থেকে বেরিয়ে আসে। বামেদের কুকীর্তিগুলো বামেরা ওই ক্ষমতায় থাকাকালীন প্রকাশ করতে দেয়নি সেভাবে। আজ বামেরা যেখানেই যায় ওই পুরনো ইতিহাস, হিস্ট্রি রিপিট করে। ফলে আমি তোমাদের একটাই কথা বলছি, মমতা যেই বীজটা বপন করে গেল না, তার বিষময় ফলটা তাকেই ভোগ করতে হবে। বামেরা স্যার প্রশ্ন তুলছে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরও যদি কেউ যোগ্য ভোটার থেকে থাকে তার নাম তো বাদ গেল, সে কিভাবে তাহলে নাম তুলবে? ওই বামেদের কথা ছাড়ো, নিজেদের দলকে বাঁচাতে পারছে না, ও এখন এসআইআর নিয়ে লাফালাফি করছে। আমার কথা সেলিম বাবুর উদ্দেশ্যে, ভালো করে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো বামপন্থীরা পড়ে না, আর পড়লেও হয়তো তার মর্মার্থ বোঝে না। 34 বছর আগে তো তারা ইংরেজি তুলে দিয়েছিল। আমার কথাটা হচ্ছে, ভালো করে সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ুন। 28 তারিখে এই লিস্ট অসম্ভব বের করা পূর্ণাঙ্গ রূপে, কিন্তু যেহেতু সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে 5 মের মধ্যে, ক্যাবিনেটটা তৈরি না হলে, সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট সেটা মাথায় রেখেই যত তাড়াতাড়ি সম্ভব একটা তালিকা বের করে একটা ক্লজ অ্যাড করেছেন, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নাম ইনক্লুশন লিস্ট প্রকাশিত হতে থাকবে যতদিন না ক্যান্ডিডেচার সাবমিট করে উইথড্রল অবধি। অর্থাৎ প্রার্থী ঘোষণা হওয়ার, নাম ঘোষণা হলো, তারা অ্যাপ্লাই করলো ভোটের জন্য, নাম উইথড্রলের আগে অবধি এই ভোটার লিস্টে সংযোজন বিয়োজন হতে থাকবে। এটা তো অ্যাড করে দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট। তারা নতুন কি আর বললেন? এই দাবি দাওয়া সব ঠিক আছে, রাজনৈতিক দলগুলো না নিজেদের কাজটা ভুলে যায় ভোট রাজনীতির স্বার্থে। বিশেষ করে বঙ্গের শাসক দল তো এতটাই আত্মঘাতী যে নিজেদের ভোট রাজনীতি ক্ষমতায় আসীন হওয়ার জন্য এমন এমন তত্ত্ব খাড়া করেন যা তাদেরকে চরম সর্বনাশের দিকে ঠেলে দেয়। সেটা আমরা কংগ্রেসের সময় দেখেছি, আমরা শুনেছি, আমরা কংগ্রেসকে দেখিনি, আমরা বামেদের শেষ দিকটা দেখেছি, এবং আজকে তো তৃণমূলের আত্মঘাতী রাজনীতিটা দেখে যাচ্ছি, সাফার করছি, চিড়ে চ্যাপ্টা হচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা দগ্ধ হচ্ছি।